কবুতরগুলা যখন খায় তখন দেখতে অনেক সুন্দর লাগে এবং ভালো লাগে। এই জন্যই আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি। তো আপনারা যারা কবুতর সম্পর্কে জেনে থাকেন, ভালো কিছু জানেন, তো এই তথ্যগুলো আমাকে দিতে পারেন, পরামর্শ দিতে পারেন কবুতরগুলার কি সমস্যা হতে পারে। তো আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, যে কবুতরের সবুজ পায়খানা হলে কি হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্সে, যারা আমার ভালোবাসার মানুষ, তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। সবাইকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন এবং ভালো রাখেন। আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম ফার্স্টের, কবুতরের পায়খানা সবুজ হলে কি সমস্যা হতে পারে কবুতরগুলার, তো এক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যাবে সেই বিষয়টা আপনারা আমাকে ধারণা দিতে পারেন। আমি আপনাদের তথ্য অনুযায়ী সেই কাজটা শুরু করব, যাতে কবুতরগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে। সেই বিষয়টাই আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এবং সঠিকভাবে, যাতে আপনাদের কাছ থেকে যদি সেই জিনিসটা শিখে আমি যদি কার্যকারিতা করতে পারি, তাহলে দেখা যাবে যে আমার বাচ্চাগুলো এবং কবুতরগুলো সবসময় ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এই জন্য আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকেই অনেক বছর ধরে কবুতর পালন করে থাকেন, তাহলে আপনারা যারা কবুতরকে ট্রিটমেন্ট করেন, আমার এই ভিডিওটা যদি দেখেন, তাহলে অবশ্যই আমার এই পরামর্শটা দিবেন। তো এখানে দেখা যাচ্ছে যে কবুতরগুলো অনেকই অল্প অল্প পরিসরে কবুতরগুলো রয়েছে। তো দেখা যাচ্ছে যে এই কবুতরগুলোকে টিকায় রাখতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে তথ্যগুলো চাচ্ছি, যে যাতে কবুতরগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে, ভালো রাখতে পারি। তো এক্ষেত্রে আপনারা আমাকে তথ্যগুলো দিবেন। কারণ এই কয়টা কবুতর আছে, দেখা গেল যে অসুস্থ হয়ে মারা গেল। তো এটা তো আসলে এটা কেমন দেখা যায়। তো যখন কবুতরগুলোর পাশে আসি, কবুতরগুলো দেখে থাকি, তো এই মুহূর্তগুলো খুব আনন্দময়, ভালো লাগে দেখে থাকি। তো সেটাই আপনাদের কাছে শেয়ার করি। অনেক জিনিস আপনারা আমাকে তথ্য দিয়েছেন, ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন, আমাকে পরামর্শ দিয়ে থাকেন। তো অনেক অনেক কিছুই আমার জানা নেই কবুতর সম্পর্কে। তো আপনারা যেটা জানেন, তো সেটাই আমাকে তথ্য দিতে পারেন।